Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ আর ইডিয়ম নিয়ে এসেছি। প্রত্যেকটা ফ্রেজ, প্রত্যেকটা ইডিয়ম প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো, আমরা কিছু বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আটকে যায়। আমরা বুঝতে পারি না যে এই ধরনের বাংলা বাক্যকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব। আর তখনই আমাদের কিছু ফ্রেজের ব্যবহার করতে হয়। তখনই আমরা ইডিয়ম এর ব্যবহার করি। আর তাছাড়াও এগুলোর ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। প্রত্যেকটা ফ্রেজকে, প্রত্যেকটা ইডিয়মকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, অসুবিধা দেখলেই সে এগিয়ে আসে। যখনই কারোর সমস্যা হয় সে এগিয়ে আসে, বিপদ দেখলেই সে এগিয়ে আসে। এগিয়ে আসার অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করি স্টেপ আপ। সেন্টেন্সে আমরা স্টেপ আপের ব্যবহার করি যখন আমরা অর্থ করি এগিয়ে আসা। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা স্টেপ আপ কে ঠিক কিভাবে ব্যবহার করি। যদি আমি বলি সে এগিয়ে এসেছিল যখন কেউ, he stepped up when no one else would. He stepped up when no one else would. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কঠিন পরিস্থিতিতে সে সব সময় এগিয়ে আসে, he always steps up in difficult situations. He always steps up in difficult situations. আমরা প্রায় বলতে শুনি কাউকে এগিয়ে এসে সত্যিটা বলা দরকার। সেন্টেন্সটা কি হবে? Someone needs to step up and speak the truth. Someone needs to step up and speak the truth. যদি আমি বলি সে এগিয়ে এসে সমস্যাটার সমাধান করেছিল, he stepped up and solved the problem. He stepped up and solved the problem. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এগিয়ে আসার অর্থে আমরা স্টেপ আপের ব্যবহার কি করে করছি। খুব সহজেই আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করতে পারি। দেখো, আজকে তোমরা বিভিন্ন রকমের স্ট্রাকচার পাবে। কখনো আমরা ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখব, কখনো আমরা ফ্রেজের ব্যবহার দেখব, আবার কখনো আমরা ইডিয়ম এর ব্যবহার দেখব। আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা ফ্রেজকে, প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। এবার আমরা দেখবো এর পরেরটা হলো একটা ইডিয়ম। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে শুনি গেট অন দ্য সেম পেজ। দেখো, সেন্টেন্সে আমরা বি অন দ্য সেম পেজের ব্যবহার প্রায় হতে শুনি, কিন্তু গেট অন দ্য সেম পেজের কি অর্থ? যখন আমরা অর্থ করি একই মতে আসা বা একই বোঝাপড়ায় আসা, তখন আমরা সেন্টেন্সে গেট অন দ্য সেম পেজের ব্যবহার করি। আজকে আমরা দেখব বি অন দ্য সেম পেজ আর গেট অন দ্য সেম পেজের মধ্যে কি পার্থক্য। যদি আমি বলি প্রকল্পটা শুরু করার আগে আমাদের একই বোঝাপড়ায় আসা দরকার, দ্যাট মিনস আমাদের একই মতে আসা দরকার। সেন্টেন্সটা কি হবে? We need to get on the same page before starting the project. We need to get on the same page before starting the project. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একবার আমরা একমত হলে বা একবার আমরা একই বোঝাপড়ায় আসলে কাজটা আরো সহজ হয়ে যাবে। সেন্টেন্সটা কি হবে? Once we get on the same page, the work will be easier. Once we get on the same page, the work will be easier. তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা গেট অন দ্য সেম পেজকে ব্যবহার করছি আর কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো বি অন দ্য সেম পেজের কি অর্থ। দেখো, সেন্টেন্সে আমরা যখন বি অন দ্য সেম পেজের ব্যবহার করি তখন আমরা অর্থ করি আমরা একই মতে আছি। দ্যাট মিনস অলরেডি, ইতিমধ্যেই আমাদের মতামত একই। যদি আমি বলি আমরা এক মত আছি, সেন্টেন্সটা কি হবে? উই আর অন দ্য সেম পেজ। উই আর অন দ্য সেম পেজ। দেখো, এখানে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই বি ইন দ্য সেম বোটের সাথে। অর্থাৎ আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি বি ইন দ্য সেম বোট, উই আর ইন দ্য সেম বোট, দে আর ইন দ্য সেম বোট। সেন্টেন্সে আমরা এই ফ্রেজটা ব্যবহার কখন করি, এই ইডিয়মটার ব্যবহার কখন করি? দেখো, যখন আমরা অর্থ করি যে আমাদের পরিস্থিতি একই, আমরা একই পরিস্থিতিতে রয়েছি, তখন আমরা সেন্টেন্সে বি ইন দ্য সেম বোটের ব্যবহার করি। দেখো, দুটো স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণ আলাদা। বি অন দ্য সেম পেজ আর বি ইন দ্য সেম বোট দুটো সম্পূর্ণ আলাদা। যখন আমাদের মতামত একই হবে তখন আমরা সেন্টেন্সে বি অন দ্য সেম পেজের ব্যবহার করব, আর যখন আমরা একই পরিস্থিতিতে থাকব তখন আমরা সেন্টেন্সে বি ইন দ্য সেম বোটের ব্যবহার করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে দুটো ইডিয়মের মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি শান্তি বলে কি আদৌ কিছু হয়? পুরো স্বাধীনতার, সম্পূর্ণ স্বাধীনতা বলে আদৌ কি কিছু হয়?
সত্যিকারের বন্ধু বলে আদৌ কি কিছু হয়? এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করব, কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, আমরা প্রায় আটকে যাই। এখানে আমরা ব্যবহার করব ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ প্লাস নাউন। ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ প্লাস নাউন। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটা ব্যবহার কি করে করছি। যদি আমি বলি শান্তি বলে আদৌ কি কিছু আছে? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ পিস? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ পিস? যদি আমি বলি সত্যিকারের বন্ধুত্ব বলে আদৌ কি কিছু আছে? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ ট্রু ফ্রেন্ডশিপ? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ ট্রু ফ্রেন্ডশিপ? যদি আমি বলি সম্পূর্ণ স্বাধীনতা বলে আদৌ কি কিছু আছে? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ কমপ্লিট ফ্রিডম? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ কমপ্লিট ফ্রিডম? আমরা প্রায় বলে থাকি সত্যিকারের ভালোবাসা বলে আদৌ কি কিছু আছে? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ ট্রু লাভ? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ ট্রু লাভ? যদি আমি বলি ভূত বলে কি আদৌ কিছু আছে? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ ঘোস্ট? ইজ দেয়ার সাচ আ থিং অ্যাজ ঘোস্ট? তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা প্রায় বলে থাকি আমাদের ভ্রমণের ব্যাপারটা এখনো অনিশ্চিত। দ্যাট মিনস এখনো নির্ধারিত হয়নি, এখনো কিছু ঠিক করা হয়নি। মিটিংটার ব্যাপারটা এখনো অনিশ্চিত। মিটিংটা কখন হবে এখনো অনিশ্চিত। দ্যাট মিনস এখনো নির্ধারণ করা হয়নি, এখনো কিছু ঠিক করা হয়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। দেখো এখানে আমরা সেন্টেন্সে একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি আপ ইন দ্য এয়ার। আপ ইন দ্য এয়ার, দ্যাট মিনস সামথিং ইজ আনসার্টেন। এখনো অনিশ্চিত, ঠিক করা হয়নি, এখনো নির্ধারণ করা হয়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, আপ ইন দ্য এয়ার। প্রায় তোমরা সেন্টেন্সে এই ইডিয়ামটার ব্যবহার হতে শুনবে। এবার চলো দেখি সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে ঠিক কিভাবে ব্যবহার করি। যদি আমি বলি মিটিং এর তারিখটা এখনো ঠিক করা হয়নি, দ্য ডেট অফ দ্য মিটিং ইজ আপ ইন দ্য এয়ার। দ্য ডেট অফ দ্য মিটিং ইজ আপ ইন দ্য এয়ার। যদি আমি বলি তার পদোন্নতিটা এখনো অনিশ্চিত, হিজ প্রমোশন ইজ আপ ইন দ্য এয়ার। হিজ প্রমোশন ইজ আপ ইন দ্য এয়ার। যদি আমি বলি আমাদের ভ্রমণের পরিকল্পনাগুলো এখনো অনিশ্চিত, আওয়ার ট্রাভেল প্ল্যানস আর স্টিল আপ ইন দ্য এয়ার। আওয়ার ট্রাভেল প্ল্যানস আর স্টিল আপ ইন দ্য এয়ার। দ্যাট মিনস স্টিল আনসার্টেন। আমরা প্রায় বলে থাকি আওয়ার ট্রাভেল প্ল্যানস আর স্টিল আনসার্টেন। দ্যাট মিনস এখনো আমরা ঠিক করে উঠতে পারিনি, এখনো অনিশ্চিত রয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, আপ ইন দ্য এয়ার এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় বলে থাকি এই রংটা সবগুলোর থেকে আলাদা, অর্থাৎ সমস্ত থেকে, ভিড়ের থেকে আলাদা। আমরা প্রায় বলে থাকি তার কঠোর পরিশ্রম তাকে সবার থেকে আলাদা করে দেয়, অর্থাৎ আলাদা করে নজরে আসে। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে অর্থ করি আলাদা করে চোখে পড়া বা সবার থেকে আলাদা হওয়া, তখন আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচারের ব্যবহার করতে পারি, একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি স্ট্যান্ড আউট। স্ট্যান্ড আউট, দ্যাট মিনস বিং ইজিলি নোটিসেবল। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি কঠোর পরিশ্রম যে কোনো ক্ষেত্রে তোমাকে আলাদা করে তোলে। হার্ড ওয়ার্ক মেক্স ইউ স্ট্যান্ড আউট ইন এনি ফিল্ডস। হার্ড ওয়ার্ক মেক্স ইউ স্ট্যান্ড আউট ইন এনি ফিল্ডস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার দয়া বা উদারতার জন্য সে সবার চেয়ে আলাদা করে চোখে পড়েছিল, সবার থেকে আলাদা করে চোখে পড়েছিল। She stood out because of her kindness. She stood out because of her kindness. দেখো এখানে আমরা স্ট্যান্ড আউট এর ফার্স্ট ফর্ম স্টুড আউট এর ব্যবহার করেছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গত রাতে তার পারফরম্যান্সটা আলাদা করে চোখে পড়েছিল। His performance stood out last night. His performance stood out last night. যদি তুমি আলাদা হতে চাও তাহলে খাঁটি হও। If you want to stand out, be authentic. If you want to stand out, be authentic. এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্যান্ড আউট কে কি করে ব্যবহার করছি। সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা সেন্টেন্সে স্ট্যান্ড আউট এর জায়গায় স্টুড আউট এর ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচার। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি অ্যাড ভ্যালু। দ্যাট মিনস টু মেক সামথিং মোর ভ্যালুয়েবল অর টু মেক সামথিং মোর ইম্পর্টেন্ট, মোর ইউজফুল। সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ করি তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করে থাকি, এই ফ্রেজটার ব্যবহার করে থাকি।
বা আমরা অর্থ করি আরো উপকারী করে তোলা। আমরা বিজনেস, এডুকেশন বা পার্সোনাল ডেভেলপমেন্টের অর্থে এই ফ্রেজটার ব্যবহার করে থাকি। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা এই ধরনের অর্থ করি, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কিছু বলতে চাই বা পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু বলতে চাই, তখন আমরা সেন্টেন্সে অ্যাড ভ্যালুর ব্যবহার করে থাকি। এডুকেশনের ব্যাপারে কিছু বলতে চাই, তখন আমরা সেন্টেন্সে অ্যাড ভ্যালুর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি এই কোর্সটা তোমার কর্মজীবনে মূল্য যোগ করবে, দ্যাট মিনস তোমার কর্মজীবনে এই কোর্সটা উপকারী হবে, আরো ভালো হবে। সেন্টেন্সটা কি হবে? দিস কোর্স উইল অ্যাড ভ্যালু টু ইয়োর ক্যারিয়ার। দিস কোর্স উইল অ্যাড ভ্যালু টু ইয়োর ক্যারিয়ার। যদি আমি বলি প্রত্যেকটা মিটিং এ মূল্য যোগ করার চেষ্টা করো, ট্রাই টু অ্যাড ভ্যালু টু এভরি মিটিং। ট্রাই টু অ্যাড ভ্যালু টু এভরি মিটিং। দেখো, আমরা সেন্টেন্সে অ্যাড ভ্যালুর পরে টু এর ব্যবহার করব, ইন এর ব্যবহার করব না। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ আর ইডিয়ম। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.